আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 15 মিনিটে চুলায় মিনি ব্রেড পুডিং তৈরির সহজ রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখেন এই পুরো প্রস্তুত প্রণালী। পুডিং তৈরি করার জন্য প্রথমে লাগবে ব্রেড, আর ব্রেডের যে সাইডের বাদামি অংশটা সেটা আমি এভাবে কেটে ফেলে দিচ্ছি। তারপর আমি ব্রেডগুলোকে এভাবে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে ঠিক এরকম আস্ত অবস্থায় গ্রেটারেও গ্রেট করে গুঁড়ো করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। তো এই সবগুলো রুটিকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এইরকম হবে গুঁড়োগুলো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে দিবেন। তারপর আমি এখানে 2টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে লিকুইড দুধ। আমি কিন্তু এই দুধটাকে 3 কাপ দুধকে জাল করে 2 কাপ করে নিয়েছি। তো আমি এখানে দুধ দেওয়ার পর সব কিছু একসাথে ভালো করে নেড়ে এভাবে মিশিয়ে নিচ্ছি একটা হুইস্কের সাহায্যে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। যদি ভ্যানিলা এসেন্স না থাকে পরিবর্তে আপনার এলাচের গুঁড়াটাও দিতে পারেন। 1 চিমটি এলাচের গুঁড়া দিলেই হবে। তো এখন এই সবগুলো একসাথে ভালো করে আমি হুইস্কের সাহায্যে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিয়েছি। তো এই যে দেখুন ঠিক এরকম হবে ঘনত্বটা। তো এটা আমি এক সাইডে রেখে দিলাম। আর এখন এখানে আমি ক্যারামেলটা তৈরি করব। পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করার জন্য একটা হাঁড়িতে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। তারপর চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে ক্যারামেলটা তৈরি করছি। হাইটে রেখে কিন্তু ক্যারামেল তৈরি করতে যাবেন না। তো যখন চিনিটা ঠিক এরকম হালকা একটু কালার চলে এসেছে এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি। তো এই যে দেখুন হালকা ব্রাউন কালার হয়েছে, আর একটু কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন ঠিক এইরকম কালার চলে আসবে তখন কিন্তু সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে। এর চেয়ে বেশি কালার করা যাবে না। তো আমি এখন চুলা থেকে এই হাঁড়িটাকে নামিয়ে আগে থেকেই কিন্তু আমি বাটিগুলো রেখেছিলাম। তো আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। যেহেতু আমি ভিডিও করছি, ভিডিওর জন্য কিন্তু ক্যারামেলটা ডালতে একটু সময় লেগে গিয়েছে। কালারটা কিন্তু আর একটু কড়া হয়ে গিয়েছে। আর আমি যেই কালার বলেছি যে এই অবস্থায় নামাতে হবে, ঠিক এই অবস্থায় নামিয়ে যেই পাত্রে আপনারা পুডিংটা তৈরি করবেন সেই পাত্রে অবশ্যই সাথে সাথে ঢেলে সেট করে নিতে হবে। তো এইভাবে আমি একটু ঘুরিয়ে তারপর প্রায় 5 মিনিটের মতো অপেক্ষা করেছি। 2 থেকে 5 মিনিটে কিন্তু ক্যারামেলটা সেট হয়ে যাবে। তো বাটিতে কিন্তু এই ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। আর যে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এই যে দেখুন। তো এখন আমি এই মিশ্রণটাকে প্রত্যেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি 4টা বাটিতেই এই মিশ্রণটা নিয়ে নিলাম। আর অনেকগুলো কিন্তু রয়ে গিয়েছে, আমি অন্য একটা বাটিতে বাকিটা তৈরি করে নিব। তো আমি এখানে একটা ফয়েল পেপারকে টুকরো করে এরকম করে নিয়েছি, আর ফয়েল পেপার দিয়ে প্রত্যেকটা বাটিকে এভাবে ঢেকে দিচ্ছি। তো 4টা বাটিকেই আমি কিন্তু ফয়েল পেপার দিয়ে এভাবে মুড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি স্টিম করার জন্য চুলায় আগে থেকে একটা হাঁড়িতে 6 কাপ পানি দিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। আর এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। উপরে স্টিলের প্লেটটা দেওয়ার পর আমি প্রত্যেকটা বাটি এভাবে বসিয়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিটেই কিন্তু পুডিংটা হয়ে যাবে, কারণ এই পুডিংগুলো যেহেতু ছোটো 10 থেকে 15 মিনিটেই হয়ে যাওয়ার কথা, এর চেয়ে বেশি সময় লাগে না। তারপরও চুলার আঁচ মানে এক একজনের চুলার তাপের পরিমাণ এক এক রকম থাকে, কম বেশি সময়ও লাগতে পারে। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটা পুডিং চেক করে নিচ্ছি। এই যে দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে, তার মানে পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নিয়ে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এখন আমি প্রত্যেকটা পুডিংকেই এভাবে আনমোল্ড করার জন্য সাইডটা একটু ছুরি দিয়ে এভাবে করে তারপর প্লেটে এভাবে আনমোল্ড করে নিচ্ছি। পুডিংগুলো কিন্তু খুব সহজে উঠে গিয়েছে। গরম গরম অবস্থায় আনমোল্ড করতে যাবেন না, তাহলে কিন্তু মানে উঠতে চাইবে না। তো খুব সহজেই কিন্তু পুডিংগুলো তৈরি করা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই মিনি ব্রেড পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর হয়, বাচ্চারা কিন্তু খেতে অনেক পছন্দ করে। ছোট হাতে দেখতে সুন্দরের কারণে বাচ্চারা অনায়াসে এটা খেয়ে নেয়। আশা করি আমার আজকের এই মিনি ব্রেড পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।